গুড মর্নিং। তো সকালবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য পাউরুটি আর হচ্ছে রসমালাইয়ের রসটা নিয়ে বসে পড়লাম তো খেতে। তাই এই মিষ্টি পাউরুটিটা একটু পছন্দ করি, তাই মিষ্টি পাউরুটি নিয়ে বসে পড়েছি। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে তো ব্লগটা স্টার্ট করা যাক। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর ওঠার পরেই দেখতে পেলাম হচ্ছে মা সবজি নিয়ে বসে গেছে। মা আলু ডাঁটা এসব দিয়ে চচ্চড়ি করবে, তার জন্য এসব করছে। আর মাঝখানে মা দুধ গরম করে বম্বিটা বানিয়ে দিল বাবুকে, আর ওইটাই আমি খাওয়াচ্ছি এখন টিফিন। প্রথমে দাদির কাছে বসলো, তারপর বলছে আমি দাদির কাছে খাবো না, আমি মায়ের কাছে খাবো। সেটাই হচ্ছে ব্যাপার। তারপরে চলে এলো আমার কাছে। তো এবার ওকে অনেক খাওয়ানো, অনেক ঝামেলা ব্যাপার। তো খাইয়ে ঘরটা ঝাঁটা দেবো, ঝাঁটাগুলো দিয়ে নিই ঘরটার। আর আমি মাছের অ্যাকোরিয়ামের সামনে আছি, ছোটো ছোটো মাছগুলোর অ্যাকোরিয়ামের সামনে। তো ওদের সাথে একটুখানি খেলে নিই, চলো। তো মাছদের নিয়ে খেলা করছিলাম। তো দেখতে পাচ্ছ এরা তো খেলার মুডে নেই এখন মনে হচ্ছে, কারণ হচ্ছে এরা মানে পেট টেট ভরা আছে। বাবা মনে হয় খাবার টাবার দিয়ে পেট টেট ভরিয়ে রেখেছে, নাহলে দেখতে পাচ্ছ তো হাত দিলে ওরা চলে আসে সামনে নেই। আর আমি হচ্ছে বিগ বস দেখছি, বিগ বসটা চালিয়েছি। বিগ বস দেখতে দেখতে ঘরগুলো পরিষ্কার করে নেবো। তো চলো ঘরগুলো পরিষ্কার করে নিই। ঝগড়া হচ্ছিল, এখন কি মারপিট শুরু হয়ে গেছে? হ্যাঁ, ছোট গিন্নি যদি এত লড়াই করে তাহলে বড় গিন্নি তো নিয়ে নেবে দাদাকে। মাম্মাম, বড় গিন্নি তো নিয়ে নেবে দাদাকে। ছিচি কথা। আমার মেয়ে রান্নাঘরটা সাজিয়ে দিয়ে এদিক এদিক ঘোরাঘুরি করছে। এটা আমার মেয়ের রান্নাঘর। ছোট ছোট কাপ আছে, ছোট ছোট প্লেট আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আমার মেয়ের রান্নাঘর। তো আজকেও লাঞ্চে মাংস আছে, যেহেতু কালকে রাখা ছিল মাংস, তো রয়ে গেছিলো, সেটাই দিয়েই আমি ভাত খেয়ে নিলাম। তো চলো ভাতটা খাওয়া যাক। আর অল্প কিছু রেখে দিয়েছি চচ্চড়ির জন্য, ভাতটা অর্ধেক খাইনি। আর আমার মেয়ে দেখো শুয়ে পড়েছে বিছনা টিছনা পেতে, ও নিচে থেকে পেতে নিজেই শুয়ে পড়েছে। আমার মেয়ে পলিথিন দিয়ে জুতো বানিয়েছে। জুতো, এত জুতো কমিয়ে হয়ে গেছে মাম্মা। আর প্লাস্টিক দিয়ে বানাচ্ছে, প্লাস্টিকটা তো পা পিছলে পড়ে যাবে, ধাপাস। কি হবে? যাই বলো। তারপরে মেয়েকে নিয়ে একটু খেলতে বসে গেলাম। মেয়ে আর আমি একটু ফুটবল নিয়ে খেলাখেলি করছিলাম। তোমরা তো অনেকেই ভাবো যে মেয়ের সাথে হয়তো খেলি না, বা মেয়েকে খালি পড়তেই বসাই বা কিছু। এতদিনের ব্লগ দেখে হয়তো অনেকেই ভাবছো, কিন্তু না, আমরা মাঝে সাঝে একটুখানি মেয়ের সাথে খেলি। তো খেলতে থাকি একটুখানি, ওর মুডটা ভালো থাকে। যেহেতু একা একাই থাকে ও ফ্ল্যাটে, তার জন্য ওর সাথে একটুখানি খেলে নিলাম। আর খুব ভালো লাগলো খেলে। তো চলো, আর সন্তানদের সাথে খেললে একটু মজা করলে ওদেরও খুব ভালো লাগে, আর বাবা মারাও খুব খুশি হয়। সেইভাবেই আমি ওর সাথে একটুখানি খেলে নিলাম, একটু আনন্দ দিলাম ওকেও, যাতে ওরও ভালো লাগে। তাই তো ও কিন্তু খুব খুশি হয়েছে। আর দেখতে পাচ্ছ আমি পেছনে মায়ের তো রান্না টান্না হয়ে গেছে। এবার আমি যাবো হচ্ছে ফ্রেশ হতে। তো আমারও অল্প কিছু খেয়েছি, মানে ভাত খেলাম, দেখতে পেয়েছো। আর অর্ধেক ভাত রেখে দিয়েছিলাম। মা যেহেতু চচ্চড়ি করছিল আজকে, মানে পুঁই ডাঁটা শাক টাক দিয়ে চচ্চড়ি বানিয়েছিল একটুখানি, ঘন্ট যাকে বলে। তো সেটাই বানিয়েছে, তার জন্যই আমি ওই খাবো বলে রেখে দিয়েছি অর্ধেক ভাত। তো ওটা চানটা করে নিই, মানে ফ্রেশ হয়ে নিই, তারপরে এসে তারপরে ওই চচ্চড়ি দিয়ে, মানে ঘন্ট দিয়ে তারপর ভাতটা খাবো। তো আর আমার মেয়ে এখানে শুয়ে আছে, এখানে ও ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছে, ও ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে এখন শুয়ে আছে। তো চলো ফ্রেশ হওয়া যাক এখন। এখানে আমার মেয়ের জন্য কেক এসেছে, এখন বাবা নিচে গেছিলো তাই কেক নিয়ে এসেছে, আর আমি এখন খাচ্ছি, তাই তো মাম্মা? আর এখানে দেখতে পাচ্ছ এতগুলো জামা কাপড়, এইগুলো নিয়ে যাব আমার ঘরে। এই দিকটায় আমার জামা কাপড় আছে, ওইদিকে মাদের জামা কাপড় আছে, তার মধ্যে কিছু কিছু আমাদেরও আছে। এই সাইডগুলো মাদের। তো মা এতগুলো জামা কাপড় গুছিয়েছি, আমি এই কটা মাত্র গুছিয়ে নিয়েছি। তো মিলে ঝুলে কাজ করে নিয়েছি। এবার চলো, এবার আমার কর্তামশাই ওই ঘরটা ঘুম থেকে উঠলে, ও তো একটু ঘুমিয়ে আছে, তো ঘুম থেকে উঠলে তারপরে আমি হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে সব জায়গা মতন গুছিয়ে দেবো। এখন বানাবো স্যুপ, আর তার সাথে চিকেন পকোড়াও। তার জন্য দেখো যে স্যুপের জন্য এতখানি চিকেন নিয়ে নিয়েছি, আর এটা চিকেন পকোড়া বানাবো, তাই এটা ভিনেগার দিয়ে ধুয়ে রেখেছি, এটা ধুতে হবে। তো চলো এগুলো বানাই। এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের ফরমাইশ, চিকেন স্যুপ বানানো।
তো চিকেন স্যুপটা বানাবো, আর এটা পকোড়াটা আমি নিজেই বানাচ্ছি। তো স্যুপটা করি, দেখি ফার্স্ট টাইম স্যুপ করবো। সো ফার্স্ট টাইম স্যুপ করবো, দেখি কেমন হয় না হয় সেটা তোমরা জানতে পারবে। তো চলো দেখি স্টার্ট করি স্যুপ করা। ফার্স্ট টাইম স্যুপ বানিয়েছি, দেখো কালারটা কেমন এসেছে তোমরাই বলতে পারবে, কমেন্ট করে অবশ্যই বলো। ফার্স্ট টাইম বানিয়েছি আর মাকে প্রথমে দিলাম, তো মা বললো ছোটোটা নিল প্রথমে, তারপরে আমি বললাম ছোটোটা বাবুর আছে, তাই মা ছোটোটা রেখে তারপর হচ্ছে বড়োটা নিতে বললাম, যেহেতু বড়োটা নিল আর ঢেলেও দিল, যেহেতু মা ভাত খেয়েছে একটু আগেই তাই ঢেলে দিয়ে তারপরে খেলো। আর আমার মেয়ে তো বলছে আমি খাবো না এখন, পরে খাবো। আর খুব হেলদি কিন্তু স্যুপটা, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। হ্যাঁ না ওটাই কোনটা নেবো? এটা ওটাই নাও বাবাকে এটা দিই। বললাম চাট মশলা দিতে বললাম উপর দিয়ে। আচ্ছা দিচ্ছি, নাও না তুমি নাও। স্যুপ খাও। তোমার এটা কোথায় দেবো বলো, ওখানে খাবে? খেয়ে নাও, নষ্ট করবে না, ঠিক আছে? ভালো লাগছে? ঠিক আছে। আর অত স্যুপ, স্যুপটা যেহেতু গ্রেভি হয়নি, তো তার জন্য আমার বরের কথা যে এখনও স্যুপটা আর একটু গ্রেভি হতো, সেটার জন্যই ও বলছিল। তো চিকেন পকোড়া বানাচ্ছি, খাবে তো? এখন মানে এখন মা ওয়াটারমেলন কাটছে। হ্যাঁ এখানে কাটছে মা ওয়াটারমেলন, মানে তরমুজ। আর মাকে বলছে তুমি আমার জন্য এনে তুমি খেয়ে নিচ্ছ, কি ব্যাপার? আর বলে নিজেও খেয়ে নিচ্ছে, দেখো হ্যাঁ মুখের মতো, দেখো এই দেখো। মাম্মা টেস্ট করছো? টেস্ট ওয়াটারমেলন আবার কিভাবে টেস্ট করে বাবা? কাটছে তো, খাও। এবার হচ্ছে আমি আর আমার মেয়ে জঙ্গলে মঙ্গল করতে চলে এসেছি, মানে হচ্ছে গোছাতে, ঠিক আছে? ঘরটা পুরোপুরি গোছাতে চলে এসেছি। তো আমার মেয়ে আর আমি মিলে গোছাবো, আমি গোছাবো, মেয়ে একটুখানি সাহায্য করে দেবে আমার, তাই তো মামা? এত জামা কাপড় পুরোপুরি দেখতে পাচ্ছ, এত জামা কাপড়, ঠিক আছে? এই এত জামা কাপড়গুলো গোছাতে হবে, এখন ওঠাতে হবে। আর এই ড্রয়ারটা বাকি ছিল, এই ড্রয়ার ওপরের ড্রয়ারগুলো, তার জন্য আমি এই জিনিসটা এনেছি অনলাইনে। তো এই জিনিসটা যেহেতু এনেছি, তো এটার মধ্যে অনেক জিনিস ঢোকাবো, ঢুকিয়ে গুছিয়ে গুছিয়ে অর্গানাইজিং করে রাখবো। তো চলো এসব করা যাক আর এসব গোছানো যাক। এখন করছি চিকেন পকোড়াটা রেডি, আর এখন ভাজাভাজি স্টার্ট করে দিয়েছি, চিকেন পকোড়াটা ভাজছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল কমপ্লিট। তো আজকের মতন এইখানেই ব্লগটা এন্ড করছি, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে আর গোছাতে গোছাতে অনেক টাইম হয়ে গেছে। তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, একদম সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দাও, ঠিক আছে? তো আজকের মতন বাই বাই।